নীরবতা ভেঙেছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে, আর তাতেই চটেছেন নেটিজেনরা। ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার উপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজে দিশেহারা বন্যা কবলিতরা। এরই মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারকাদের অনেকেই। কেউ কেউ বাড়িয়েছেন সহযোগিতার হাত। চঞ্চল চৌধুরীও সেই পথেই হেঁটেছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসতে বলেছেন। তবে চঞ্চলের ফেসবুক পোস্ট জুড়ে নেটিজেনদের ক্ষোভের মন্তব্য ফুটে উঠেছে। বানভাসীদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত হয়েছেন অভিনেতা। একজন লিখেছেন, আপনাকে পাশে দাঁড়াতে হবে না, আমরাই যথেষ্ট। গুলি খাইতেছিলাম তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না, এখন আসছে মায়াকান্না দেখাতে। আরেকজন লিখেছেন, এক মানুষের বহু রূপ। নাইম হাসান নামে একজন লিখেছেন, এই তো সুযোগ মানুষের সহানুভূতি অর্জনের, কাজে লাগা ভাই, কাজে লাগা। অন্য আরেকজন লিখেছেন, রিয়েল লাইফেও আয়নাবাজি, যাই হোক কাজ করলেই সাধুবাদ জানাই। অ্যাটেনশন সিকার, দাদা এই চান্সটা কাজে লাগাও। একজন লিখেছেন, চঞ্চল চৌধুরী তেলবাজ, মানুষের আবেগ নিয়ে খেলার প্রয়োজন নেই বলেও সাবধান করেছেন অভিনেতাকে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র জনতার পক্ষে বা বিপক্ষে কোথাও দেখা যায়নি এই অভিনেতাকে, আর এতেও ক্ষোভ জানিয়েছেন অনেকেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।